বাংলা ব্যাকরণে জানেন এমন কিছু শব্দ আছে যা আমরা সারাদিন ব্যবহার করি কিন্তু সেভাবে হয়তো খেয়ালই করি না, অনেকটা রহস্যের মতো। চলুন আজকের এই আলোচনায় সেই রহস্যটা একটু ভেদ করা যাক। আচ্ছা, তো শুরু করা যাক খুব পরিচিত একটা দৃশ্য দিয়ে। ধরুন, বাড়িতে এক রহস্যময় অতিথি এসেছেন। একটু ভাবুন তো, আপনি বাড়িতে আছেন আর হঠাৎ দরজায় ঠকঠক শব্দ। কেউ একজন বলল, সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর, মানে কেউ একজন দরজায় টোকা দিচ্ছে। বাক্যটা তো খুবই সাধারণ, তাই না? কিন্তু এখানেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের মূল রহস্যটা। হ্যাঁ, আসল প্রশ্ন তো এটাই, কে কে টোকা দিচ্ছে? এই যে কেউ একজন বা ইংরেজিতে সামওয়ান, এই শব্দটা কিন্তু কোনো নির্দিষ্ট মানুষের কথা বলছে না। যে বলছে সে হয়তো জানেই না কে এসেছে, বা এটা বলার তার কোনো দরকারই নেই। আসল কথা হলো পরিচয়টা একদমই অজানা, একদমই অস্পষ্ট। তো ব্যাকরণে এইরকম অজানা পরিচয় বোঝানোর জন্য কিন্তু একটা বেশ মজার নাম আছে। চলুন এবার আমাদের এই রহস্যময় অতিথির আসল পরিচয়টা জানা যাক। এই তো, এর নাম হলো ইনডেফিনাইট প্রোনাউন, বাংলায় আমরা যাকে বলি অনির্দিষ্ট সর্বনাম। এর সংজ্ঞাটা যদি দেখি তাহলে কি দাঁড়ায়? যে সর্বনাম কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে একটু অস্পষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায়, সেটাই হলো অনির্দিষ্ট সর্বনাম। আমাদের দরজার রহস্যের সমাধান কিন্তু এটাই, ওই যে সামওয়ান শব্দটা, ওটাই একটা ইনডেফিনাইট প্রোনাউন। চলুন এবার নামের মধ্যেই এর আসল ব্যাপারটা খুঁজে দেখি। অনির্দিষ্ট, এই কথাটার ভেতরেই কিন্তু এর পুরো কাজটা লুকিয়ে আছে। এর একদম কোর আইডিয়াটা হলো অস্পষ্টতা বা অনির্দিষ্টতা। মানে যখন আমরা ঠিকঠাক জানি না যে কে বা কি, অথবা যখন নির্দিষ্ট করে বলার কোনো প্রয়োজনই নেই, ঠিক তখনই এই সর্বনামগুলো আমাদের বাঁচাতে চলে আসে। এরা অনেকটা জানেন ভাষার মধ্যে প্লেস হোল্ডারের মতো কাজ করে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন তুলনাটা কত মজার। একদিকে বলা হচ্ছে করিম দরজায় টোকা দিচ্ছে, এখানে পরিচয়টা একেবারে স্পেসিফিক, আমরা জানি কে। আর অন্যদিকে কেউ একজন টোকা দিচ্ছে, পরিচয়টা এখানে পুরোপুরি অনির্দিষ্ট। পার্থক্যটা একদম চোখে পড়ার মতো, তাই না? আচ্ছা, চলুন এবার দেখি আমাদের রোজকার কথাবার্তায় এই দারুণ কাজের সর্বনামগুলো আর কি ভাবে ব্যবহার হয়। এখানে কয়েকটা দারুণ উদাহরণ আছে। যেমন ধরুন, সবাই গান ভালোবাসে। এখানে সবাই বলতে তো আর কোনো নির্দিষ্ট মানুষের তালিকা বোঝানো হচ্ছে না, তাই না? এটা একদম সাধারণভাবে বলা। আবার দেখুন, কোনো কিছুই অসম্ভব নয়। এখানে কোনো কিছু শব্দটা কিন্তু সব সম্ভাবনাকেই বোঝাচ্ছে। আর শেষেরটা, তাদের প্রত্যেকেই সৎ। এখানেও একটা দলের সবাইকে বোঝানো হচ্ছে, কিন্তু দেখুন কারোর নাম না নিয়েই কাজটা হয়ে যাচ্ছে। তার মানে আসল কথা হলো এটাই, এই শব্দগুলো আসলে সেই সব অজানা বা নাম না বলা মানুষ বা জিনিসের হয়ে কথা বলে। আর ঠিক এ কারণেই কিন্তু আমাদের কথাবার্তা অনেক সহজ আর সাবলীল হয়ে ওঠে। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা আসলে কি বুঝলাম? চলুন শেষ কথায় আসা যাক। এই কথাটা পুরো বিষয়টাকে এক কথায় বলে দিচ্ছে। অনির্দিষ্ট সর্বনাম আমাদের নির্দিষ্ট করে কারোর নাম না নিয়েও সাধারণভাবে কথা বলার একটা দারুণ ক্ষমতা দেয়। এটা ভাষার এমন একটা টুল যা আমাদের কমিউনিকেশনকে আরও অনেক বেশি এফেক্টিভ করে তোলে। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। কখনো কি ভেবে দেখেছেন একজন মানুষ সারাদিনে কতবার এই অনির্দিষ্ট সর্বনামগুলো ব্যবহার করে? এখন থেকে হয়তো নিজের বা অন্যদের কথায় একটু খেয়াল করলেই এর উত্তরটা পেয়ে যাবেন। বেশ মজার একটা ব্যাপার, তাই না?